আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আজ শুরু হচ্ছে হামির বিশেষ টিকাদান কর্মসূচি। প্রথম পর্যায়ে উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দেয়া হবে প্রতিষেধক। কেরানীগঞ্জের লাইটার কারখানায় ভয়াবহ আগুনে ৬ জনের মরদেহ উদ্ধার। রাতভর চলেছে উদ্ধার অভিযান, নিখোঁজদের সন্ধানে পরিবারের অপেক্ষা। দল পুনর্গঠন করে দ্রুত রাজপথে সক্রিয় হওয়ার পরিকল্পনা বিএনপির। গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি বিরোধী দলীয় নেতার। রাজশাহীতে আটকে থাকা ৫টি ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ করার লক্ষ্য। চট্টগ্রামে ৭ বছরেও চালু হয়নি সিডিএর সল্ট গোলা শপিং মল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। আজ থেকে শুরু হামির বিশেষ টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। কেউ আগে টিকা পেয়ে থাকলেও ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। শনিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, অসুস্থ শিশুকে হামের টিকা দেওয়া হবে না, তবে হামে আক্রান্ত শিশুদের খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল। তিনি বলেন, সারা দেশ নয়, প্রথম পর্যায়ে টিকা দেওয়া হবে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ থেকে এই বিশেষ টিকা কর্মসূচি শুরু হচ্ছে। ১৮টি জেলায় ৩০ উপজেলায় ক্যাম্পেইন চলবে। এসব এলাকায় হামের সংক্রমণ সবচেয়ে বেশি, পরে দেশের অন্য এলাকাতেও শুরু হবে কর্মসূচি। ৩০টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে এনে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হব ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি ৬ মাস থেকে ৫৯ মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকা দান করব। হাম উপসর্গ নিয়ে সাতক্ষীরায় হাসপাতালে ভর্তি শিশুরা। এখন পর্যন্ত শনাক্ত ১ জন। উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১১৭ শিশু। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এদিকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন। বলছেন, রয়েছে পর্যাপ্ত প্রস্তুতি। দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। শিশুর জ্বর, কাশি, শরীরে লালচে বর্ণ নিয়ে হাসপাতালে ছুটছেন স্বজনরা। সাতক্ষীরায় ছড়িয়েছে উদ্বেগ। বাচ্চাদের যে টিকাগুলো দেয় সব আমার ডোজগুলো সব কমপ্লিট করা আছে, তো কেন যেন হচ্ছে হাম এটা বুঝতে পারতেছি না। সর্দি, কাশি, জ্বর আর এই আজকে বললো যে হাম বেরিয়েছে, তাই জায়গায় দিয়েছে। হামের চিকিৎসার জন্য সদর হাসপাতালে করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড, যেখানে উপসর্গ। কেরানীগঞ্জে ভয়াবহ আগুনে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, নিখোঁজ অনেকেই। প্রায় ২.৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শনিবার সারা রাত উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে আজও চলবে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামরুল হাসান জানান, ৭০% জায়গায় অভিযান সম্পন্ন হয়েছে। শ্রমিকদের অনেকে নিখোঁজ আছে এমন দাবি করে পুড়ে যাওয়া কারখানার সামনে স্বজনরা অপেক্ষা করছেন। কারখানার উপস্থিতির তালিকা যাচাই করে দেখছে ফায়ার সার্ভিস। আজ উদ্ধার কাজ চালানো হবে। এর আগে গতকাল দুপুর ১২টার দিকে লাইটার কারখানায় আগুন লাগে। প্রায় ২.৫ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আমরা মোটামুটি প্রায় ৭০-৭৫% এরিয়ার সার্চিং কাজ শেষ করে ফেলছি। সর্বশেষ যে ডেড বডিটা পাওয়া গেছে সেটা আমরা একেবারে এই যে বিল্ডিংয়ে যে পাশে একটা ভবন দেখতে পাচ্ছেন, টিন শেড, এটা স্টিল স্ট্রাকচার, একেবারে ওই কর্নারে। মিসিং কমপ্লেন আছে অল্প বিস্তর, বাট কোনো নির্দিষ্ট সংখ্যা এমন নাই যে আমার এখানে ১০ জন মিসিং আছে, ৫ জন মিসিং আছে, এমন কোনো সংখ্যা নাই। বাট কেউ এসে বলতেছে আমার লোক পাচ্ছি না। কিশোর গ্যাংয়ের হামলায় সেলিম নামের একজন নিহতের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় মাইজদির দাঁতপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সেলিমের ছেলে অন্তরের সাথে স্থানীয় কয়েকজন কিশোর সজল, শাওন, ফাহাদ ও রিয়াজের আগে থেকে বিরোধ ছিল। শনিবার দুপুরে এ নিয়ে মোবাইলে অন্তর ও সজলের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ধ্যায় সেলিমের বাড়ির সামনে গিয়ে অন্তরের উপর ইট পাটকেল নিক্ষেপ করে সজল ও তার সহযোগীরা। এ সময় অন্তরের বড় ভাই শাকিল এগিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে নিজের দোকান থেকে বেরিয়ে ঘটনাস্থলে যান অন্তরের বাবা সেলিম। স্বজনদের অভিযোগ, অভিযুক্তরা তাকে মারধরের এক পর্যায়ে মাথায় আঘাত পায়।
ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন সেলিম। দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করে দলকে রাজপথে সক্রিয় করাই এখন বিএনপির অগ্রাধিকার বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির বৈঠকে তিনি এই কথা জানান। শনিবার রাত 8:30টায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলকে সাংগঠনিকভাবে গতিশীল করতে নির্বাচিত হয়ে সরকার গঠনের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন তারা। একই সাথে আগামী কয়েক মাসের মধ্যে কাউন্সিল আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেন তারা। রাজনৈতিক সাংগঠনিক কর্মকাণ্ডগুলোকে বিস্তৃত করার জন্য ভবিষ্যতে খুব দ্রুত কিভাবে আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা পুরো বিষয়টাই সাংগঠনিক ছিল। আমরা মনে করেছি যে খুব দ্রুতই আমরা চেষ্টা করব যে যত দ্রুত পাওয়া যায় কাউন্সিলের দিকে যাওয়ার জন্য, এটার সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। জনগণের অধিকার লঙ্ঘিত হলে রাজপথে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় সরকারকে জনবিরোধী কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানান তিনি। রাজপথে দীর্ঘায়িত হওয়া ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। যদিও নগরবাসীর দুর্ভোগ এড়াতে চলমান প্রক্রিয়ায় অসম্পূর্ণ কাজগুলো দ্রুত সময়ে শেষ করার পরিকল্পনা নিয়েছেন তিনি। এরই মধ্যে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত মিলেছে। রাজশাহীতে নির্মাণাধীন 5টি ফ্লাইওভার এখন যেন ভোগান্তির অন্য নাম। প্রায় 4 বছর ধরে প্রকল্পের কাজ চলছে ঢিমে তালে। গত 1.5 বছরে কাজের গতি আরও কমেছে। দীর্ঘ সময় ধরে ভাঙাচোরা রাস্তা আর যানজটে নাকাল নগরবাসী। একটা ফ্লাইওভার করতে এত টাইম লাগে আমাদের ধরুন যে সংসার আছে, এই যে রাস্তাঘাটে যানজট বেঁধে গেছে, চলাফেরার অত্যন্ত সমস্যা। একবারে স্লো কাজ বন্ধ হচ্ছে এরকম দ্রুত কাজ হলেও আমরা ভালো চাই, চলাফেরা সবসময় ভালো হবে। ফ্লাইওভারটা না হলেও চলতো এখানকার, এতে করে এখানে অনেক অ্যাক্সিডেন্টও ঘটছে। রাজশাহীতে যানজট কমানোর লক্ষ্যে 2019 সালে নগরীতে 7টি ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বিত নগর উন্নয়ন প্রকল্পের আওতায় 5টি ফ্লাইওভারের মোট নির্মাণ ব্যয় 494 কোটি টাকা। সিটি কর্পোরেশন বলছে প্রথম ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে 65%, দ্বিতীয়টির 70, তৃতীয়টির 80 এবং চতুর্থ ও পঞ্চমটির কাজ শেষ হয়েছে 30%। বিপুল অর্থের এই ফ্লাইওভার এত দ্রুত প্রয়োজন ছিল না বলে মনে করেন রাজশাহী সিটি